একদিন রাত্রিতে এক যুবক, বনি ইসরাইলের এক যুবক গোপনে নির্জনে একা একা জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। যুবক মনে করেছে জিনা করেছি, কেউ দেখে নাই, মুসা দেখে নাই, বনি ইসরাইলের কোনো ব্যক্তিও দেখে নাই আমি জিনা করেছি। কিন্তু এই কথাটা সে ভুলে গিয়েছে। জিনা যে করেছে, জিনা করে ঘরের ভেতরে এসে ঘুম পারবে। ভাই যারা দাঁড়ায় আছেন একটু দয়া করে বসেন, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, বলেন আমিন। ও আমার কলিজার টুকরা ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক যুবক জিনা করে গোপনে অনেক সিকিউরিটি দিয়া জিনা করে ঘরের ভেতরে শুয়ে আছে, ঘুমায় আছে। মুসা পয়গম্বর সকালবেলা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যায়, ঘরের দরজার দিকে তাকায়া দেখে কলিমুল্লাহ জিনাখোর। কি খোর? বনি ইসরাইলের যুবকদের ডেকে নিয়ে এসে বলে, চলো আজকে ওই যুবকটা জিনা করে এসে ঘরের ভেতরে শুয়ে আছে, সবাই তাকে টেনে হেসড়ে বের করো ঘর থেকে। ঘর থেকে বের করে নিয়ে এসে আচ্ছা তারে পিটুন দিয়া, মার দিয়া, হাত পা ভেঙ্গে দিয়া ওই জঙ্গলের ভেতরে ওই যুবকটাকে ফেলে দিয়ে আসলেন। কিসের দায়ে? জিনার দায়ে। কিসের দায়ে? জিনার দায়ে। মেরে হাত পা ভেঙ্গে জঙ্গলের ভেতরে রেখে আসলেন। যখন তাকে ডাকাতির দায়ে, চোরের দায়ে, জিনার দায়ে কাউকে মেরে ওই জঙ্গলের ভেতরে রেখে আসেন, কেউ তাকে দেখতে যায় না, কেউ তাকে দেখতে যায় না। লোকটা ওখানে ওখানে না খেয়ে কাতরাইতে কাতরাইতে জঙ্গলের ভেতরে মারা যায়, আর তার দেহর গোশতগুলি শেল কুকুরে ভক্ষণ করে, মাটি পর্যন্ত হয় না। কত কঠিন বিচার! আজকে যদি বাংলার জমিনে কে কতবার জেনা করেছো, কে ডাকাতি করেছো, কে চুরি করেছো, কে ইতিমের হক নষ্ট করেছো, কে কত বাটপাড়ি করেছো, কে ওজনে কম দিয়েছো, এই কথাগুলি আপনি ঘরে শুয়ে আছেন, পরের দিন সকালবেলা মসজিদের ইমাম সাহেব যদি আপনার ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতে মুসল্লিগুন সহ যদি দেখে আপনার ঘরের সামনে একটা সাইনবোর্ড, আপনি আগামীকাল গতকাল বাগবাড়ি বাজারে কেজিতে 100 গ্রাম করে কম দিয়েছেন, লেখা উঠলো আপনি হলে চাউল চোর, আপনি চাউল বিক্রি করেন, কেজিতে 100 গ্রাম কম দিয়েছেন, আপনার ঘরের সামনে উঠেছে, এটা হলো চাউল চোর। কথা বলেন ঠিক না ঠিক? যদি আপনি আজকে ডাকাতি করে লুটপাট করে টাকা মেরে নিয়েছেন, আপনার ঘরের দরজায় যদি উঠে যায় টাকা চোর, ডাকাত, আপনি জেনা করেছেন, গোপনে হোটেলে গিয়ে করেছেন, অপ্রকাশ্যে করেছেন, আপনার ঘরের দরজার সামনে যদি আপনাকে জেনাখোর নামে একটা সাইনবোর্ড আপনার সামনে চলে আসে, অবস্থা কেমন হতো? আপনি কত বড় কুতুবালি, আপনি কত বড় আল্লাহওয়ালা, আপনি কত বড় ইমানদার, আপনি কত বড় ইমাম সাহেব, কত বড় হাফেজ সাহেব, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফতি, কত নম্বরের মুসলমান, এটা প্রমাণ করা অতি সহজ হয়ে যেত। আওয়াজ বলেন ঠিক না ঠিক? কিন্তু মহান রব্বুল আলামিনের হাবিবের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের প্রতি এটাকে সহজ করে দিয়েছেন। ছোট গুনাহ করে সন্তানের কাছে পিতা ঘুমায় আছে, আপনি চুরি করে ডাকাতি করে আপনার স্ত্রীর কাছে আপনি ঘুমায় আছেন, জেনা করে ব্যভিচার করে আপনার স্ত্রীর কাছে আপনি ঘুমায় আছেন, কেউ কারো খবর জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? যদি ওই রকম হয়ে যেত সমাজে, আমরা কেউ কখনো কারো চেহারাটা দেখতাম না। সম্মানিত ভাইরা, জিনার দায় বিচার হয়ে গেল। মুসা নবী বনি ইসরাইলের কওমদের নিয়ে ওই যুবকের বিচার করলেন। কেমন বিচার করলেন? জিনার বিচার করে তার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়ে জঙ্গলের মধ্যে রেখে দিলেন। বলেন তো
কত জেনাখোর সমাজে ঘুরে বেড়ায় কোনো প্রমাণ ছাড়া, আছে না নাই? আল্লাহ পাকের নবী বলেন, আমার যুগে মাইজ ইসলামী নামে একজন ব্যক্তি জিনা করেছিল। জিনা করার পরে তার পেটে সন্তান। ওই মাইজ ইসলামী সাহাবীটা, মাইজ ইসলামী ওই ব্যক্তিটা, মহিলাটা নবীর দরবারে গিয়ে বললেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমি জিনা করেছি, আমার পেটে অবৈধ সন্তান। আল্লাহ পাকের নবী বললেন, ও যুবতী নারী, তুমি জিনা করেছো, কিন্তু তোমার পেটে যে সন্তান ওটা তো অনিরপরাধ, ওর তো জিনা করে নাই, তুমি জিনা করে তাকে পেটে ধরেছো, সে তো নির্দোষ। তোমার এই মুহূর্তে বিচার কার্য সম্পাদন করা যাবে না। তোমার যখন পেটের ভেতর থেকে এই সন্তান ভূমিষ্ঠ হবে, তারপরে তুমি দেখা করো। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবতীর ভিতরে জিনা করার পরে আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে সব সময় দোলা দেয়, এই বুঝি আমার মৃত্যু হয়, এই বুঝি আমাকে কবরে নিয়ে যায়। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি নিশ্চিন্তায় বিনা বিচারে জাহান্নামী হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মহিলার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে গেল। বারবার সে নবীর কাছে ছুটে যেতে চায়, কিন্তু আমার নবী বলেছে, তোমার পেটের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তুমি তখন আমার সাথে সাক্ষাৎ করো। মহিলাটা এবার সন্তান প্রসব করার পরে সন্তানকে কোলে করে নিয়ে রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ওই জিনাকারিনী মহিলা, আমার পেটে সন্তান এসেছিল, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও মহিলা, এই সন্তান কি তোমার বুকের স্তন দুধ পান করে? বলে হ্যাঁ। তাহলে তুমি কি করো? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। তোমার এই সন্তানকে তুমি কঠিন ভাবে বহন করেছো। ওয়া হামলুহু, তোমার মা তোমাকে কঠিন ভাবে পেটের ভিতর করে তোমাকে লালন পালন করেছে। ও যুবতী নারী, তুমি এই সন্তানকে অনেক কষ্টে পেটে ধারণ করেছো। এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি নবী বললাম, আল্লাহ পাক বলেছেন, এই সন্তান তোমার বুকের দুধ পান করবে 24 মাস মতান্তরে, 30 শাহরা, 30টা মাস তোমার দুধ পান করার হক তোমার মধ্যে আল্লাহ পাক সন্তানকে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব তুমি কি করো? তোমার এই সন্তান যখন উপরি কোনো খাওয়া শিখবে, ফিডার ছেড়ে দেবে, দুধ ছেড়ে দেবে, শক্ত কোনো খাবার, রুটি বা ভাত যেটাই হোক না কোনো খাওয়া শিখবে, তখন তুমি আমার দরবারে আসবে। তখন তোমার ওই জেনার বিচারটা আমি নবী কার্যকর করব। সুবহানাল্লাহ। এরকম জেনাখোর আমাদের মধ্যে আছে না নাই? হাজার হাজার বার জেনা করে, কিন্তু তার অন্তরের মধ্যে মহান আল্লাহ তাআলার কোনো ভয় নাই। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেহেতু আমরা মহান আল্লাহর কাছে বলি সুম্মাস্তাকামু
আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকতে হবে, আল্লাহর কাছে ভয় করতে হবে, সকল সময় আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার কোনো কাছে মাথা নত করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এবার মাইজাস্তামি সাবিম মাইজাস্তামি ওই যুবতী নারী নবীর দরবার থেকে ফেরত আসলেন। চিন্তা করলেন, আহারে পেটে ধরলাম, প্রসব করলাম। এবার নবী বলেছে যতদিন পর্যন্ত বাড়তি কোনো খাওয়া না খাবে, শক্ত খাবার না খাবে, এতদিন পর্যন্ত নবী আমার বিচার করবে না। কিছুদিন পরে ওই মহিলা সন্তানের হাতে একটা শক্ত রুটি চিবায়া চিবায়া সন্তান যখন খাইতে শিখলো, তখন ওই রুটি হাতে নিয়া ওই মহিলা সন্তান সহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহ পাকের নবীকে বলে, নবী গো, ও নবী, ওই আর রাহমাতুল লিল আলামিন নবী, আমি ওই মহিলা জিনা করার ফলে আমার পেটে সন্তান, ওই সন্তান ভূমিষ্ঠ হলো, আবার আসলাম। আপনি বললেন ওই সন্তান যখন শক্ত খাবার খাবে তখন তুমি তাকে আমার দরবারে নিয়ে আসবা, আমি তখন তোমার জেনার বিচারটা কার্যকর করব। সন্তানের হাতে রুটি দিয়াম নবীর দরবারে মাইজাস্তামি মহিলা গেলেন। এবার নবী তাকে বললেন, ও মাইজা ইসলামী, তুমি কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বিচার চাও? কেন তুমি নিজেকে দোষী সাব্যস্ত করে আমার দরবারে বিচার চাও? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার দায়ে যদি আমি এই শাস্তি ভোগ না করে, বিচার না হয়ে যদি কবরে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে মহান আদালতে আমি আল্লাহ আমাকে জেনাকারের লাইনে দাঁড় করায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমি জেনা করেছি ঠিক আছে, আমার পেটে সন্তান আছে ঠিক আছে, আমি জেনা করার পরে আমার অন্তরের মধ্যে এত ভয় বিরাজ করছে, না জানি কখন আমার হায়াতটা শেষ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে দিয়ে, কোন পর্যন্ত? বুক পর্যন্ত মাটির ভেতর পুঁতে দিয়ে, গর্ত করে ওই মহিলাটাকে মাটির মধ্যে পুঁতে দিয়ে সাহাবারা পাথর মেরে মেরে এই যুবতী নারীকে আল্লাহর জমিন থেকে শেষ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা গর্ত করলেন, মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দিলেন। মহিলাটা আপন চিত্তে, বিনা চিন্তায়, বিনা ভয়ে, আল্লাহর একমাত্র ভয় তার অন্তরের মধ্যে নিয়ে, আল্লাহ পাকের জাহান্নামের ভয় অন্তরের মধ্যে নিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামীদের কাতার বন্দী না হওয়ার ভয়ে নবীকে বললেন, নবী গো, আপনি জিনার দায়ে আমাকে শাস্তি দেন, কি বিচার হয়? কোরআনের ভিতরে জিনার জন্য কি বিচার আছে? আপনি এই বিচারটা সম্পাদন করে আমাকে বিচার কার্য সমাপ্ত করে দেন। আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে মহাশরের মাঠে আমাকে যেন জিনাকারের কাতারে দাঁড় না করায়া, যেন ইমানদারদের কাতারে দাঁড় করায়া আমাকে যেন জান্নাত দিয়ে দেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন শত শত জেনাখোর, বাটপার, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হেরোইনখোর, যত খোর আছে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সিনা টান করে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোনো বিচার নাই। বিচার নাও থাকতে পারে, যে পাপ করেছে তার অন্তরের মধ্যে কার ভয় নাই? তার অন্তরের ভেতরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আমার ভাইরা, এই মহিলা বিনা চিন্তায়, বিনা ভয়ে গর্তের মধ্যে নেমে পড়লেন। সাহাবারা মাটি দিয়ে গর্তকে পরিপূর্ণ করলেন। আল্লাহর নবী বলেছেন, পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও। সাহাবারা পাথর মারতে শুরু করলেন। পাথরের আঘাত তার শরীরে লাগে।
যেখানে পাথরের আঘাত লাগে গোস্ত ছিটকে চলে যায়, রক্ত বের হয়ে যায়। এবার মহিলাটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, আমি গুনাহ করে বড় অপরাধ করেছি, কিন্তু তোমার নবীর দরবারে এসে আমি বিচার নিচ্ছি, সাজা চাইছি। ওগো আল্লাহ, তুমি আমার তওবাটা কবুল করে নাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বিচারটা শুরু হয়ে গেছে। আমার নবী যতক্ষণ পর্যন্ত আমাকে পবিত্রতা ঘোষণা না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মহিলাকে পাথর মারতেছে, সাহাবারা পাথর মারতেছে, পাথরের আঘাতে আঘাতে গোশত ছিটকে ছিটকে চলে যায়, রক্ত স্পুকলির মতো বের হয়ে চলে যায়। মহিলাটা আকাশের দিকে তাকায়া থাকে, আর যতক্ষণ পর্যন্ত নবীর পাক জবানে শুনতে না পাবে মাইজি ইসলামী জাহান্নামী নয়, মাইজি ইসলামী জান্নাতি নারী, এই আওয়াজ যতক্ষণ শুনতে না পারবো, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। বৃষ্টির পানির মতো পাথর পড়তেছে, মহিলার গায়ে পাথর মারতেছে সাহাবারা। এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে পাথর মেরে দিয়েছে, ওই পাথরের আঘাতের কারণে ওই মহিলার শরীর থেকে একটু গোশত রক্ত সাহাবার জামায় লেগে গেছে। সাহাবা বলে, ও জাহান্নামী নারী, ও জিনাকারী নারী, ও জিনাকারী মহিলা, তোমার শরীর থেকে নাপাকি রক্ত মাংস আমার জামায় লেগে গেছে। এই কথা শোনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও সাহাবী, কাকে জাহান্নামী বলো, কাকে অবৈধ রক্ত বলো, নাপাক রক্ত বলো, নাপাক গোশত বলো, নাপাক নয় রে, নাপাক নয়। তার তওবাটা মহান আল্লাহ পাক এতভাবে খুশি হয়ে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। জিবরাইল আমিন আমাকে সে বলল, মাইজা ইসলামীর তওবা আল্লাহ পাক কবুল করে নিয়ে তাকে জাহান্নাম দপ্তর থেকে, খাতায় থেকে নামটা কেটে দিয়ে তার নামটা জান্নাতের খাতায় উঠানো হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, মাইজা ইসলামীর যদি এই অবস্থা হয়, একবার জিনা করার কারণে যদি তার এই অবস্থা হয়, কত হাজার হাজার বার জিনাকারী সমাজে ঘুরে বেড়ায়, তাও মোসাম নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলে ঠিক না? আমার কলিজার টুকরা ইসলাম প্রেমিক ভাইরাম, আল্লাহর একমাত্র আশিকান, আল্লাহকে খুশি করার জন্য যারা নবীর মুহাব্বতে এই কোরআনে মাহফিলে এসেছেন, যদি আমার নেওয়াটা সহি হয়, নেওয়াটা যদি ভালো হয়, এই মাহফিল হতে পারে আমার জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, ওই যে যুবকের কথা বললাম, জিনা করার কারণে মুসা নবী বনী ইসরাইলের কওমকে নিয়ে তার হাত পা ভেঙে জঙ্গলে রেখে দিলেন। মনে আছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। জ্বালা দিছে রে। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আকাশ হতে আল্লাহ বলে, আকাশ হতে আল্লাহ বলে, খুলে দে বেহেশতের তালা। লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইরা, মুসা নবী তার কওমকে নিয়ে, বনি ইসরাঈলদের নিয়ে ওই যুবকের হাত পা ভেঙে জেনার বিচার করে জঙ্গলে ফেলে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতি জুলফিকার তিনি বলেছেন, এই ঘটনাটা এই পুস্তকের মধ্যে এসেছে। ইনি বলেন 10 দিন পর্যন্ত ওই ব্যক্তিকে দেখার জন্য তার কোনো সন্তান, তার কোনো ভাই, বাবা, স্ত্রী কেউ তাকে দেখার জন্য যায় নাই। 10 দিন পর্যন্ত অনাহারে কেউ তাকে দেখার জন্য যায় নাই। এবার তিনি চিন্তা করলেন, আমি ডাকাতি করেছি আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য। কার জন্য? এত মহব্বত করলাম, ডাকাতি করলাম, কত সিক্রেটে, কত গোপনে আমি ডাকাতি করলাম। ডাকাতি করার ফলে আমাকে মেরে হাত পা ভেঙে দিয়ে জঙ্গলে রেখে গেল, কিন্তু একদিনও কেউ আমাকে দেখতে আসলো না। বলেন ঠিক না বেঠি? এমনি করে চিন্তা করছেন, আমি 10 দিন পর্যন্ত অনাহারে আছি, না খেয়ে আছি, কেউ আমার খোঁজ নিল না। কিন্তু আল্লাহ, আমার পরওয়ারদিগার আল্লাহ, তুমি কিন্তু আমাকে ভুলে যাও নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষেরা আপনার সন্তান আপনার কাছ থেকে ভুলে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার বাবা মা চলে গেছে, আপনার বন্ধু বান্ধব সবাই চলে গেছে, কিন্তু ও আল্লাহ, তুমি আমাকে ছেড়ে যাও নাই। আমাকে তুমি অক্সিজেন দিয়ে এখনো বেঁচে রেখেছো, সূর্যের আলো দিয়া এখনো আমাকে বেঁচে রেখেছো। আল্লাহ গো, দুনিয়ার কেউ আমার আপন নয়, কিন্তু তুমি আল্লাহ তো আমার সবচাইতে বেশি আপন। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আপন যিনি, তিনি কে? আল্লাহ আল্লাহ বলো মন, বলো আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহ আল্লাহ বলো মন, বলো আল্লাহ আল্লাহ। ইনাম জপে ফুলে ফুলে মন হয় নূরে উজালা। আল্লাহ আল্লাহ বলো মন, বলো আল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল আপনাদের ভোল্টেজ এখনো 100 আছে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনের পক্ষে থাকে তাদের ভোল্টেজ সকল জায়গায় থাকবে, শুধু দুনিয়ায় নয়, সকল জায়গায় তাদের ভোল্টেজ থাকবে 100 জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। যুবক বললেন, আমাকে মেরে, জেনার অপরাধে আমাকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেল। আমার সন্তানও কোনদিন আমার খবর নিতে আসলো না, আমার স্ত্রীও কোনোদিন আসলো না। এত কষ্ট করে তাদের লালন পালন করেছি, তাদের খাওয়াইছি, তাদের পড়াইছি, সবাই আমাকে ভুলে গেল, কিন্তু তুমি আল্লাহ আমাকে ভুলে যাও নাই। আল্লাহ যদি আমাদের ভুলে যায়, আমাদের কোনো গতি আছে? যারা চুপ করে আছে তাদের আছে, কি বলেন? আল্লাহ যদি আমাদের ভুলে যায়, আমাদের সব শেষ হয়ে যাবে। আওয়াজ তো বলেন ঠিক না ঠিক? আমার কলিজার টুকরা ভাইরা, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি গো আল্লাহ, তাহলে কান ধরে তওবা করলাম, জীবনে কোনোদিন তোমার রাস্তার বাইরে যাব না। সুবহানাল্লাহ। আর যদি আমি অসুস্থতার কারণে মারা যাই,
আমি যদি ইন্তেকাল করি, এই গভীর জঙ্গলের ভেতরে কে আমাকে গোসল করে দিবে, কে আমার জানাজা করবে, কে আমার কাফন করবে জানা নাই। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করেছি, যদি হায়াতে বেঁচে যাই তওবা করলাম, আর যদি আমি অসুস্থ হয়ে যাই, ইন্তেকাল করি, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জামানায় যিনি নবী, তার নাম হলো মূসা। তার নাম কি? মূসা, বনি ইসরাইলের নবী, বড় জিদ্দি নবী, বড় রাগীব নবী, যে আজরাইলকেও খাতির করে না। কথা বলে ঠিক না বেটি? মূসা নবী শুয়ে আছেন গভীর রাত্রিতে, আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মারফতে ডাকে উঠালেন, ও মূসা ওঠো, তোমার সাথে কিছু কথা আছে, তোমার সাথে কিছু কথা আছে। গভীর রাত্রিতে মূসাকে ডাকে তুললেন। নবীদের কালেকশন সরাসরি কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? মুসলমানের সম্পর্ক থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে। মূসা নবী তাকে ডেকে উঠে বললেন, মূসা, ওই গভীর জঙ্গলের ভিতরে আমার একজন ওলি, আমার একজন আবেদ, জান্নাতুল ফেরদাউসের একজন মেহমান ঘুমায় আছে, মৃত্যুবরণ করছে। মূসা রে, ও মূসা, ওই ব্যক্তির জানাজার জন্য তুমি সহ বনি ইসরাইলের লোকদের সহ জানাজা করে তাকে কবরস্থ করো। বলুন সুবহানাল্লাহ। কে মরে আছে? আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন আবেদ, জান্নাতুল ফেরদাউসের মেহমান। মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, বনি ইসরাইল নগদে বিশ্বাস করে, বাকিতে কোনো কিছু দেয় না। অনেক লোক আছে বিশ্বাস করে কিন্তু বাকি দেয় না, আছে না নাই? বনি ইসরাইল বলে, মূসা বলে, আল্লাহ, জানাজায় তো যাব, এই রাত্রিতে জানাজায় যাব। বনি ইসরাইল কিন্তু বাকিতে ব্যবসা করে না, নগদে ব্যবসা করে। তুমি বলো ওই আবেদের জানাজায় গেলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মূসা নবীকে বললেন, মূসা রে, ওই ব্যক্তির যে জানাজা করবে, ওই ব্যক্তির জানাজায় যত লোক শরীক হবে, আমি আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দিয়া দিব। সমাজের মধ্যে ঢোল পিটে দিলেন, আওয়াজ করে দিলেন, ওই অন্ধকার জঙ্গলের ভেতরে আল্লাহর একজন ওলি ইন্তিকাল করছে, তার জানাজায় যদি কেউ যাও, তার জানাজা যদি কেউ করো, ওই ব্যক্তির জানাজা করার কারণে তোমার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সুবহানাল্লাহ বাতি আসেন না, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মূসা নবী সহ বনি ইসরাইলের কিছু লোক নিয়ে ওই আবেদের জানাজার জন্য গেলেন। মূসা নবী রাগীব নবী না সহজ নবী? খুব রাগওয়ালা নবী। জঙ্গলের ভেতর দিয়ে খোঁজাখুঁজি করছে, বল দেখো তো আল্লাহর আবেদ কোথায় পড়ে আছে, ওলি কোথায় পড়ে আছে। খোঁজাখুঁজি করতেছে, বন জঙ্গলে ঘোরাফেরা করতেছে, কোথাও আল্লাহর ওলি নাই। ঘুরতে 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 যার হাত পা ভেঙে দিছে জেনার দায়ে, ডাকাতের দায়ে, চোরের দায়ে যারা হাত পা ভেঙে জঙ্গলে ফেলে দিছে, ওই লোকের সামনে মূসা নবী দাঁড়ায় বলে, আল্লাহ গো, কোথায় তোমার ওলি, কোথায় তোমার আবেদ? আল্লাহ পাক বলেন, মূসা রে, তোর সামনে যে লোকটা পড়ে আছে, মৃত্যুবরণ করছে, ওই লোকটাই হলো জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা বলে, আল্লাহ, তুমি আমার সাথে মস্কারি করো, আমার সাথে ঠাট্টা করো, এটা তো ভালো লাগে না। আল্লাহ বলেন, কি মস্কারি করলাম? বলে, এই লোকটাকে 10 দিন আগে জেনার দায়ে, ডাকাতের দায়ে আমরা বনি ইসরাইল মেরে পিঠে জঙ্গলে ফেলে দিয়ে গেলাম, আর তুমি আল্লাহ বলো এটাই হলো আমার ওলি, এটাই হলো আবেদ বান্দা।
আর এটাই হলো জান্নাতের মেহমান। ও আল্লাহ, তুমি কি আমার সাথে মস্কারা করো? আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। ওয়াজ সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার মুসা নবী আল্লাহকে বলে, কেমনে আল্লাহর ওলি হলো, তোমার ওলি হলো? তুমি তার প্রতি রাগান্বিত না হয়ে এত খুশি হলে কারণটা কি? আল্লাহ পাক বলেন, মুসা রে, এ মুসা, তোমরা যখন এই লোকটাকে চোরের দায়ে, ডাকাতের দায়ে, জেনার দায়ে মারে পিঠে জঙ্গলে রেখে গেলে, 1 দিন 10 দিন 2 দিন 10 দিন পর্যন্ত তার পরিবারের কোনো লোক, সমাজের কোনো লোক তাকে দেখতে আসে নাই, তাকে খোঁজ খবরও নেয় নাই, পানি পর্যন্ত দেয় নাই। অনাহারে থেকে লোকটা আমার কাছে তওবা করে বলে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। হে মুসা, এই লোকটা আমাকে বলেছে, পরওয়ারদিগার আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে ভুলে গেছে, কিন্তু তুমি আল্লাহ আমাকে ভুলে যাও নাই। আমাকে অক্সিজেন দিয়ে রেখেছো, আলো দিয়ে রেখেছো, বাতাস দিয়ে রেখেছো। তুমি আল্লাহ আমাকে বড় বেশি ভালোবাসো। আমি বুঝতে পেরেছি দুনিয়ার সমস্ত ভালোবাসার 1 পয়সা মূল্য নাই। আল্লাহ গো, তোমার ভালোবাসায় আমি তওবা করেছি। আমি যদি বেঁচে যাই, জীবনে কোনোদিন তোমার রাস্তার বিপক্ষে যাব না, তোমার হুকুমের বিপক্ষে যাব না। আর যদি মারা যাই, তুমি আমাকে রক্ষা করো, আমার তওবা কবুল করো, আমাকে শাস্তি দিও না, জাহান্নাম দিও না। তুমি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দাও। নারায়ে তাকবীর। আপনারা বেজার না খুশি? সম্মানিত ভাই আমার, মুসা পয়গম্বর বনি ইসরাঈলদেরকে নিয়ে জানাজা করলেন। আল্লাহ পাক স্বয়ং বললেন, মুসা, এই জানাজায় যারা হাজির হয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। আমি আপনাদের উদারতা আহ্বান করে বলতে চাই, সহিহ হাদিস বলেন, জয়ীফ হাদিস বলেন, যে যে হাদিস মানেন আমার কোনো আফসোস নাই। তবে কথা হলো, আপনি যদি এই মাহফিলে শিক্ষা নিতে পারেন, আপনার জীবনের গুনাহকে এখন থেকে, এই মুহূর্ত থেকে ডাস্টবিনে ফেলে দিয়ে ঘৃণা ভরে আল্লাহর কাছে তওবা করে এই কোরআনী মাহফিল থেকে আপনি যদি বলেন, হায়াত আছে যতদিন নামাজ পড়ব ততদিন, হায়াত আছে যতদিন কোরআন মানব ততদিন, হায়াত আছে যতদিন নবীর আদর্শ থাকবে আমার অন্তরে ততদিন। আল্লাহ পাক বলেন, এমন ভাবে গোলাম, তুমি যদি তওবা করে এই কোরআনের মাহফিল থেকে বের হতে পারো, আমি তোমাকে লিখে দিলাম, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিলাম। আমরা এখান থেকে তওবা করে বের হব ইনশাআল্লাহ।